অ্যাডভান্স গেমিং ইন্নানিল্লাহি ও ইন্নানিল্লাহি রাজিউন। আমি এখনো বিশ্বাসই করতে পারতাছি না, আমার বিশ্বাস করতে কষ্ট হইতাছে অ্যাডভান্স গেমিং আর আমাদের মাঝে নাই। আজকে মালয়েশিয়াতে সকাল 5টার দিকে অ্যাডভান্স গেমিং সড়ক দুর্ঘটনায় পরপারে চলে যায়। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন অ্যাডভান্স গেমিং রে জান্নাত নসিব করে। হ্যাঁ গাইস, তোমরা যেটা শুনেছো সেটা একদম সত্যি কথা। অ্যাডভান্স গেমিং আজ আর আমাদের মধ্যে নেই। ভিডিওটা খুবই ছোট হবে, তাই তোমাদের অল্প সময়ই চাইবো। এভরি দিস টাইপস অফ ভিডিওস অফ মাইন্ড যেগুলো আমি বানাই সেগুলো মূলত তাদের আত্মার শান্তির জন্য কিংবা তাদের ট্রিবিউট জানানো কিংবা তাদের জাস্টিস জানানোর জন্য আমি বানাই। ইটস মোর আ কম্পাইলেশন ভিডিও অফ বোথ থ্রি। আমরা সকলেই এই মর্মান্তিক খবরটি শোনার পর খুবই শোকাহত। অবশ্যই তার আত্মার শান্তি কামনা করি, তার সাথে এতদিন তিনি যেগুলো করেছেন কমিউনিটির জন্য সেটার ট্রিবিউট জানাই। আর হ্যাঁ, যেটা তার সাথে হয়েছে, যেটা তার সাথে হওয়ার ছিল না, তার জন্য জাস্টিস। কারণ সে আজ পর্যন্ত যাই করুক না কেন, বাট 22 বছর বয়সে সে এটা অন্তত ডিজার্ভ করে না। জানি না তার হেটার্সরা তাকে কিভাবে নেয়, বাট আমি অ্যাজ এ ক্রিয়েটর তাকে একজন ক্রিয়েটর ভাবি। আমি তার হার্ডওয়ার্ক দেখবো, আমি তার স্যাক্রিফাইসেস দেখবো এবং 22 বছর বয়সে সে যে এত কিছু অ্যাচিভ করেছে সেটা দেখবো। আর শেষমেশ যখন এই বয়সে এসে সব কিছু সে হারালো, আমি সেটার জন্য শোক পালন করবো। তো হয়েছিল কি, তোমাদের অ্যাডভান্স গেমিং অর্থাৎ আমাদের মুজাহিদ ভাই মালয়েশিয়া ঘুরতে গেছিল তার ওয়াইফকে নিয়ে। এবার সেখানে তাদের গাড়ির সাথে ওখানকারই একজন আর্মি সার্ভিসম্যানের গাড়ির একটি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়। এবার যেহেতু সে সেই সময় সিট বেল্ট পরেছিল না, সে সরাসরি আঘাতটা পায় তার মাথাতে। এবার সোজা গিয়ে ধাক্কাটা ফ্রন্ট গ্লাসে লাগার ফলে তার গলা টলা মাথা দিয়ে কাঁচ ঢুকে যায়, যার কারণে কিনা অত্যাধিক পরিমাণে ব্লিডিং শুরু হয়। এবার হসপিটালে যেতে না যেতেই ডাক্তার জবাব দিয়ে দেয় যে হি ইজ নো মোর। ইভেন তার ওয়াইফের কন্ডিশনও খুবই ক্রিটিক্যাল। এই সমস্ত ঘটনাটাই আমরা তার একটি ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারি। তো চলো তোমাদের সেই ক্লিপটা দেখিয়ে দিই। একটাই কথা বলবো, আপনারা যারা আমার বন্ধুরে এতদিন যাবৎ দেখে না দেখে সাপোর্ট করছেন, হেল্প করছেন, পাশাপাশি তার মানে সব কার্যকলাপে আপনারা খুশি মনে মেনে নিছেন, তো আপনাদের কাছে আমার অনুরোধ, তার যদি কোনো খারাপ বা তার কোনো ব্যবহারে আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি আমার বন্ধুর তরফ থেকে আপনাদের কাছে মাপ চাইতেছি। ওকে, আসলে আমি এখনো বিশ্বাস করতে পারতেছিলাম না যে সে মারা গেছে। এই যে এখন আমার হাতে ভিডিও আসছে, আমি ওখানে মানুষ পাঠাইছিলাম, তো এখন তার লাশ আনবো, তারপর দাফন কাফন করবো। সবাই দোয়া করেন, আর কেউ কোনো ধরনের দাবি বা কিছু রাখেন না। তার খারাপ আচরণগুলো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। তার ভালো কাজগুলো আপনারা একটু প্রমোট করেন। আর আমি তার ছবি দিছি যেন আপনারা তারে, এতদিন যাবত অনেকেই আছে না দেখে তারে ভালোবাসছেন, তার প্রতি সাপোর্ট দেখেছেন, আপনারা যেন তারে একটু দেখতে পারেন। আর খুব শীঘ্রই আমি গ্রুপটা হয়তো ক্লোজ করে দিতে পারি, আপনাদেরকে আমি পরে জানাবো না। হ্যাঁ, এবার মোরালেস ঘটনাটা তোমরা জানতে পারলে। এবার এখানে জাস্টিসের ব্যাপারটা কেন উঠে আসছে, কারণ ইন্দোনেশিয়ার যেই আর্মি সার্ভিসম্যান মদ্যক অবস্থায় অ্যাক্সিডেন্টটি করেছিল, সেই ঘটনাটাকে মালয়েশিয়ান গভর্নমেন্ট টোটালি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এবার হ্যাঁ, মানুষটা হয়তো আর ফিরে আসবে না, কিন্তু এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেটার জন্যই জাস্টিসটা ইম্পর্টেন্ট। এবার হসপিটালে মুজাহিদের ওয়াইফেরও কন্ডিশন খুবই খারাপ। তাদের পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলেই ভেঙে পড়েছে এবং আমরা তাদেরকে দূর থেকে সান্ত্বনা ছাড়া আর কিছুই দিতে পারবো না। তাই আমার এবং আমার সম্পূর্ণ পরিবারের কাছ থেকে মুজাহিদের আত্মার শান্তি কামনা করি এবং প্রার্থনা করি যাতে মুজাহিদের স্ত্রী খুব শিগগিরই ঠিক হয়ে যায়। আর এই ঘটনার পর আমি আমার অডিয়েন্সদেরকে বলবো, গাইস বি কেয়ারফুল, অলওয়েজ ওয়্যার সিট বেল্টস ইন বাইক, হেলমেটস, সেভ ড্রাইভ, সেভ ইউর লাইফ। কারণ জীবনের থেকে মূল্যবান আর কিচ্ছু হতে পারে না, নাথিং। এগেইন রেস্ট ইন পিস লেজেন্ড, যেখানে থেকেও ভালো থেকো।